অনেক আলেমের মধ্যে হাসর নাসর কোথায় হবে সে নিয়ে তর্কাতর্কি হয়, মতবাদ হয়। কিন্তু আজকে আসল কথা জানিয়ে লইন গোপন কথা, এই যে কিয়ামত হবে, কিয়ামতের পথে হাসর নাসর হবে, এটা কোন জায়গাতে হবে? অনেকে বলে আসমানে হবে, অনেকে বলে জমিনে হবে। এখন আমার প্রশ্ন, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফু দিবে, তখন চন্দ্র সূর্য আসমান ভাঙ্গে টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান যদি না থাকে, আসমান যদি না থাকে তাহলে কি এনো কি হাসর নাসর হইতারে? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, সমস্ত কিছু সমান হয়ে যাবে দুনিয়ার মধ্যে। তখন আমার আল্লাহ তাআলা পৃথিবীর মাঝখানো, মানে পৃথিবীটা গোল, এটার মাঝখানো কাবাঘর, এই কাবাঘরের মধ্যে, এই পৃথিবীর চতুর্দিক দিয়ে এই কাবাঘরের মধ্যে আল্লাহ তাআলা হাসর নাসর করবে। কিয়ামত হয়ে যাবে। এর কিছু ছোট ছোট আলামত আছে, এটা দেখবেন আপনি অনেকটি প্রকাশ হয়ে গেছে। আপনি নিজে চোখে দেখছেন, 1 নাম্বার ঘন ঘন মসজিদ হইব। কোনটা কোন হইতাছে না? আরে কার মসজিদ থেকে কার মসজিদ সুন্দর, এই প্রতিযোগিতা সৃষ্টি হইব, হইতাছে না? এরপরে যেহানদের রাস্তা যাইবো, মানে যেহানদের রাস্তা যাইবো, এটা আপনি কল্পনা করছেন যে এনদের রাস্তা যাইবো, দেখবেন হিন্দি রাস্তা হইতাছে। মহিলার সংখ্যা বাইরে যাবো গা, পুরুষের সংখ্যা কমে যাবো গা। মহিলারা মাথার উপরে বানবো, মাথা বানবো, এই যে এই জায়গাটা, ঠিক এই জায়গাটা আছে না নাই? আমি বহুত দেখছি কে টুবলা বান্ধে মাথার উপরে তুই দে। কিয়ামতের আলামত। কেয়ার আলামত? কিয়ামতের আলামত হাদিস কোরআন থেকে কইতাছি আমার ভাইরা বাবু, খুব সাবধান। এরপরে কি, মানুষ যে ধনী ছিল সে গরিব হয়ে যাবে, আর গরিবরা ধনী হয়ে যাবে। পবিত্র কাবা ঘরকে মাটির সঙ্গে মিশিয়ে দিবে, সেটা এখনো হয় নাই, সামনে আইতাছে। কি করবো? কাবা ঘরে মাটির সাথে মিশায় দিব। তখন হজ করা বন্ধ হয়ে যাবে, কোরআন থেকে অক্ষর উঠতে পড়বো, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এটি বড় বড় আলামত পরে কইতাছি, ছোট ছোট কিছু কই। মহিলার সংখ্যা বাইরে যাবো, পুরুষের সংখ্যা কমে যাবো গা। যারা বলেন সুবহানাল্লাহ। এরপরে মহিলারা মাথার উপরে কি বানবো? লুডুম বানবো, যেটা আমরা বাংলা ভাষায় যেটা বুঝি। এরপরে বেপরদায় চলবো, স্বামীর কথা শুনবে না, নামাজ কালাম আল্লাহর পথে থাকবে না। কথা কোন ঠিক কিনা? মানুষ প্রকাশ্যে রাস্তাঘাটে দিবালোকে নারী দর্শন করবে, ভয়াবহ কষ্টলীলা শুরু হয়ে যাবে, একের পর এক বিপত্তি আসতে থাকবে, তখনই কিয়ামত হয়ে যাবে। আর কিয়ামতটা কখন হবে? শুক্রবার দিন, মুহররমের 10 তারিখ শুক্রবার দিন মাগরিবের সময় কিয়ামত হবে। 7 আসমানের উপরেতে আরশ হইয়াছে, তার উপরে আরশে আজিম আল্লাহ বানায় আছে, তার উপরে লৌহে মাহফুজ তাকে ভাগ্যলিপি, তার উপরে ইল্লিন মুকাম তাকে আত্মা দেখি, তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন, সিংহাসনের পায়া ধরা ফেরেশতা 8 জন, জিন ইনসান ফেরেশতারা সবাই যাবে মারা, শুধুমাত্র জিন্দা থাকবে 8 জন পায়া ধরা। আল্লাহর হুকুমে তারা সিংহাসনটা লইয়া কাবা বরা বরা নিয়া দিবে যে বসাইয়া, সেই কুর্সিতে বসে আমার আটনি নিরঞ্জন, সৃষ্টির আগে অনুরাগে ছিল রে যেমন, একা খুদা বসবে তখন, একা খুদা, একা খুদা বসবে তখন, তুমি শুনে যাও মন পাখি রে, একবার পিছনে ফিরে চাও, ও মন পাখি রে, একবার পিছনে ফিরে চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে কইব যে মন ফাঁকি কইলছে, না জানি কি জানি কইলছে, মন ফাঁকি তো গান। আরে মেয়ে গান না, এই মন ফাঁকি বলতে কারে বুঝাইছে? আপনি নিজের শরীর ধারে বুঝাইছে, নিজের দেহটারে বুঝাইছে। তুই একবার তোর পিছনে তাকায় দেখ, তুই কি বালা কাম করে বড় হইছ নাকি খারাপ কাম করে বুড়া হইছ? কিছুদিন পরে তো তোর কবরে যাওয়ার লাগবে। কথা কোন ঠিক কিনা? যেদিন তোমার সামনেতে আজরাইল আসিবে, 7 সমুদ্রের পানি সেদিন শুকাইয়া যাবে, কোথায় রবে স্ত্রী পুত্র, কোথায় সুন্দর নারী, এক পলকে ছাড়তে হবে ববের জমিদারি, কোথায় রবে দালান কোঠা, কোথায় সিংহাসন, কোথায় রবে সুন্দর পোশাকে সুন্দর ভুবন, ওরে খলিলে কই জায়গা জমি রইবে সবই পরি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গ্রেফতারি, কোন দিন জানি আসবে গ্রেফতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গ্রেফতারি, ধন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে, এক তোরকা মার্কিন কাপড় তোমার সঙ্গী হবে, এক তোরকা সাদা মার্কিন তোমারে পরাইয়া, 3.5 হাত মাটির ঘরে আসিবে শুয়াইয়া, ওরে ফেরেশতারা জিজ্ঞাসিবে জাররা জাররা করি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গ্রেফতারি, কোন দিন জানি আসবে গ্রেফতারি জগৎবাসী
বাসি রে, কোন দিন জানি আসবে গ্রেফতারি। জোরে বলেন সুবহানাল্লাহ। মন ধরেন হাসরের দিন যদি কেউ জাহান্নামে যা, এই জাহান্নাম থেকে কি কোটি কোটি আল্লাহরা দুটি হাত দিন, আল্লাহ কি জান্নাত দিব? কোনটা কোন? আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ। হাসরের ময়দানে এক ব্যক্তির নেকি বুদ্ধি ওজন করতেছে, ওজন করার পরে দেখা যাইতেছে তার যে নেকের পাল্লাটা এটা হালকা হয়েছে এবং গুনার পাল্লাটা ভারী হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গুনার পাল্লা ভারী হয়েছে, নেকের পাল্লা পাতলা হয়েছে। দুই ফেরেশতা তারে ধরে টাইনা জাহান্নামে লয়ে যাইতেছেন। আদম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, নবী গো, আপনার এক উম্মত রে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাইতেছে গো নবী। এই কথা শুনে নবীজি সিজদা থেকে মাথা উঠাইয়া দৌড়িয়া গিয়ে ওই দুইজন ফেরেশতার সামনে এইভাবে দাঁড়ায় যাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। আটকায় ফেলবো। ফেরেশতা ডাক দিয়া কয়, মাবুদ তোমার নবী তো সামনে দিয়ে আটকাইছে, এখন আমরা কি করব মাবুদ তুমি বলে দাও। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আজকে রে হাসর নাসরের সম্পূর্ণ দায়িত্ব আমি আমার রহমাতাল লিল আলামিন দুকুলের বাসায় ইহকালের সাথী পরকালের বাতি রহমাতাল লিল আলামিনের হাতে তুলে দিলাম। এই জন্য আমার নবী যেভাবে কয় তোমরা সেইভাবে কাজ করো। আল্লাহু আকবার বলে। তখন নবীজি বলতেছে, ফেরেশতারা তোমরা কি তার নেকি বুদ্ধি ওজন করছো? ক হুজুর করছি। কয়টা কার উম্মত? ক আপনার উম্মত। ক আমার যখন উম্মত হিরোবার আমার সামনে মাপ পেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবার মাপ পেল। আর কো আপনি তো মাপ ভুল হইছেন। আচ্ছা আপনার এখন ফেরেশতার মাপ কি ভুল হইব? কোনোদিন ভুল হইতো না, লয়ে গেছে আবার দাড়ি ফাল্লার কাছে, মাপছে আগের মতোই হয়েছে। তার যে নেকের ফাল্লাটা এটা পাতলা ভারী হয়েছে, আর পাতলা হয়েছে, আর গুনার ফাল্লাটা ভারী হয়েছে গা। তখন ফেরেশতারা কইতে, হুজুর তাহলে কি হইলতে? রাহ দেখাইতাছি। পকেট থেকে এক টুকরা কাগজ, সামান্য পরিমাণ ভেলিড পরিমাণ একটু কাগজ নেকের ফাল্লার মধ্যে রাখছে। সাথে সাথে নেকের ফাল্লা ভারী হয়ে গেছে এবং গুনার ফাল্লা পাতলা হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন ওই লোকটা যে বের জাহান্নামে আসেন তখন তো জান্নাতি হয়ে গেছে। বলতেছে, হুজুর আপনাকে একটু আগে আমি ছিলাম জাহান্নামী, এখন হয়ে গেলাম জান্নাতি, দয়া করে আপনার পরিচয়টা একটু দেন। আমার নবী আপনার নবী ডাক দিয়া কই, উম্মত রে, তুই বুঝি আমারে চিনস না? তোর কোনো নামাজ নাই, তোর রোজা নাই, তোর হজ নাই, তোর যাকাত নাই, তোর কোনো আমল নাই, এই জন্য তোর যে আমল নামার মধ্যে কোনো নেক নাই। কিন্তু তুই নামাজের পরিবর্তে, রোজার পরিবর্তে, হজের পরিবর্তে, যাকাতের পরিবর্তে, সমস্ত আমলের পরিবর্তে তুই একটা আমল করতে, যে আমলটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করে। একটা আমল করতে, এই আমলটা হলো রহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমার উপরে দৈনন্দিন 500 বার দুরূদ শরীফ পড়তে। এই দুরূদ পড়ার কারণে আজকের এই কঠিন মুসিবত থেকে, কঠিন হাজত থেকে, এই জাহান্নাম থেকে আমি মদিনাওয়ালা কামলিওয়ালা নবীজি আমি তোরে উদ্ধার করলাম। তাহলে বুঝেন, যদি দুরূদ না পড়তো কি উপায়টা হইল আজকে? এই জন্য আপনারা আসুন সকলে মিলে উচ্চ আওয়াজে দুরূদ পড়ি, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে সেই নবীর উসিলায়। এমনকি আল্লাহ নামাজ রোজা সবকিছু আমাদের উপরে ফরজ করছে। আল্লাহর কোনো ইবাদত লাগে? কিন্তু যে স্বয়ং আল্লাহ একটি মাত্র ইবাদত করে, সেই ইবাদতটা হলো দুকুলের সাথে পাপী তাপির কান্ডারি সেই নবীর উপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফ পড়ে। আল্লাহ যেটা করে এটা কি খুব গুরুত্ব না? আসুন সকলে মিলে উচ্চ আওয়াজে নবীজির ধ্যান কেলে পড়ে, ওলি হওয়া নিয়তে, গুনাহ মাফের নিয়তে উচ্চ আওয়াজে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা এরা পড়ে না, জোরে পড়ুন। মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। আমরা নবীর ইশকেরই দেওয়ানা, ওরে আমরা নবীর ইশকেরই দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর দেওয়ানা। কোন আমরা নবীর ওয়ানা, তোমরা জানো না আমরা নবীর। শরীয়তে সরাজারি তরিকতে নবীর